হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এম এস বন্যা চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আজকে চলে যাচ্ছি খালার বাসায়। খালায় দাওয়াত দিয়েছে। আর মেহেদুল চলে যাবে সিঙ্গাপুর, তাই খালা সবাইকে দাওয়াত দিয়েছে একসাথে ডাইল ভাত খাওয়ার জন্য। আর আমরা কলাতিয়া ছিলাম, তাই চলে যাচ্ছি খালার বাসায়। আর এই ভিডিওগুলো আগেই করে রেখেছিলাম। আর আলহামদুলিল্লাহ আমার ভাই ঠিকঠাক মতো সিঙ্গাপুর যায় পৌঁছাইছে আপনাদের সবার দোয়ায়। আর আপনারা সবাই মেহেদুলের জন্য দোয়া করবেন যাতে ওই ভালো মতো এখানে কাজকাম করতে পারে আর ওর শরীরটাও যাতে ভালো থাকে। আর ডালিকান্দির ঘাট থেকে বোটে উঠেছি, ওই পার নিয়ে নামাবে। আর নদীটা দেখতে খুবই ভালো লাগছে, অনেক দিন পর ওর বোটে চড়েছি। বোট ছাড়ার পরে খুব ঠান্ডা বাতাস লাগতেছিল, আর এত যে গরম বোঝাই যাচ্ছিল না, রোদও বোঝা যাচ্ছিল না। খুব ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা নদীর হাওয়া আসছিল এটা। আর আমার মার সাথে তার কেমন ফুফাতো বোন না কার সাথে দেখা হয়েছে, সে বোটের ভিতরে এরকম গল্প শুরু করছে, তার তো গল্প শেষই হচ্ছিল না। আচ্ছা দেখুন দে লাভ দেয় সাতরায় ওই যে বাঙ্গার বলছেন আয় আয় তাই হলে একটা খাও দাও লাভ দাও ফটো দিকে দাঁড়া আমি আইতাছি দাঁড়া ওই আমরা ফটো পারবা আমি আইতাছি সব মিলাই দি ভাই বাবা চলে গেছে আর বাচ্চারা গরমের ভিতরে গোসল করতেছিল, এরপরে এসে দেখি, তাই একটু ভিডিও করে নিলাম। আর এদিকে আমরা তো অটো নিয়ে নিয়েছি, অটোতে উঠে এখন একদম খালার বাসার গেটের সামনে যেয়ে নামবো। আর গ্রামের পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। এই তো এসে পড়েছি খালার বাসায়। এসে দেখলাম বেলি ফুল, এখানে বেলি ফুল গাছ লাগিয়েছে, ফুলগুলো ফুটে আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। আর আমার কাছে বেলি ফুলের যে গ্রান, এটা খুবই ভালো লাগে। একটা ছিঁড়ে আমি হাতে নিয়ে গ্রান নিচ্ছিলাম, যে খুব ভালো লাগতেছিল বেলি ফুলের গ্রানটাকে। আর এদিকে বাসায় তো ঢুকে পড়লাম। খালু আসসালামু আলাইকুম, ভালো আছেন নি খালু? কেমন আছো? ভালো। আর এই ফুলের নাম কি সবাই কমেন্টসে জানাবেন। কেউ বলছে টগর ফুল, আর আমি জানি না এটা কি ফুল, আপনারা জানলে কমেন্টসে জানিয়ে দিবেন। আর এখানে পটল আর হলো মরিচ আর পেঁয়াজ এগুলো ভেজে নিয়েছে। আর এদিকে বটবুটি দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভর্তা করছে আমার খালাতো বোন। ভর্তা দুটা কিন্তু অনেক মজা হয়েছিল, খেতে অনেক মজা লেগেছে। আর এখানে পোলাও পাকাচ্ছে, কত বড় পাতিলে দেখেন। আমরা প্রায় 35 জন মানুষ, এখানে প্রায় 4 কেজি চালের পোলাও রান্না করছে। আর এসে দেখি সব রান্না বান্না শেষ, পোলাওটা বসিয়েছে আমার খালা আর খালতো বোন সবাই মিলে রান্না বান্না শেষ করেছে। এখানে মুরগির রোস্ট করেছিল, গরুর মাংস, টিকা, ডিম, তারপরে আপনার চিংড়ি মাছ আর হলো রুই মাছ, পিঠা বানিয়েছিল, ভর্তা বানিয়েছিল 2 রকমের। আর এই পিঠাগুলো খেতে এত মজা ছিল। আর ঈদের পর থেকে তো পোলা মাংস খেতে খেতে মুখ পুরাই হয়ে গেছে, তাই এখানে খালা পিঠা বানিয়েছে। ওই দিন শুধু আমি ভর্তা দিয়ে আর গরুর মাংস দিয়ে পিঠা খেয়েছি। পিঠাগুলো এত মজা হয়েছিল আর এত নরম তুলতুলা হয়েছিল, অনেকগুলো পিঠা খেয়েছি। এই যে এখানে দেখেন আমি পিঠা খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবার সাথে। আর সবাই তো একসাথে খেতে বসেছি। বিসমিল্লাহ।
আস্তে আস্তে খাও। মেহেদুলের খাবার শেষ, তাই বুরহানি খাচ্ছে। আর আমার খালাতো বোন বুরহানি বানিয়েছে। বুরহানিটা খেতে অনেক মজা হয়েছিল। বাবুর্চি ফিল এত মজা করে সে বুরহানি বানাইছে। আর এইদিকে আমার মামারা চলে আসছে দুপুরবেলা। আমাদের পরেই আসছে আমার মামারা, আমরা কিন্তু আগে আসছিলাম, তাই আমরা আগে খেয়ে ফেলেছি। আর মামারা উপরে বসেছে খেতে, আর জামাইদের দেখেন নিচে বসাইছে খাইতে। জামাই দুইজন একসাথে বসছে, আর ওইদিকে মামারা উপরে বসছে সব। তুমি আমাকে ভিডিও করছো কেন তো? হ্যাঁ, ভিডিও ভালো লাগে না। ভিডিও অফ করো। হ্যাঁ, বন্ধ করুন। আচ্ছা, আপনারা কেউ কি এই গাছটা চিনেন? এটা নাকি কারি পাতা, এটা নাকি কারি পাতা গাছ। কেউ যদি চিনে থাকেন কমেন্টসে জানাবেন যে এটা কি কারি পাতা গাছ, এটা দিয়ে কি রান্না করে খাওয়া যাবে। দেখতে নিম পাতার মতো, কিন্তু তিতা না। আমি মুখে দিয়ে দেখেছি, কিন্তু এটা একটু তিতা না। আবার ওই দেখেন গাছের ভিতরে ফলও হয়েছে। সবাই একটু কমেন্টসে জানাবেন যে এটা কি কারি পাতা গাছ। খালাদের বাসার সাথে বড় রাস্তা, রাস্তাটা খুবই সুন্দর, চারপাশে গাছ আর মাঝখান দিয়ে পাকা রাস্তা, খুবই ভালো লাগে দেখ। আর এদিকে আমার খালাতো বোন একটু ঢং করতেছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। আর ওই সাইডে আমরা তো ছবি তুলছিলাম সবাই একসাথে বসে। আর এই রাস্তাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। এই রাস্তার জন্য খালার বাসাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টসে জানাবেন। খাওয়া শেষ। আমার মেয়ারে একটু দই মিষ্টি দিল না, আমার মামাই খালি খাইতাছে। ওই যে ফাদার বিয়ার দই মিষ্টি।